আজিজ মুহতারাম ও মুকাররম, হাজার মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমা আগত। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলার ইনশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে আজ জুমার দিনে জুমার নামাজকে সামনে রেখে বাইতুর রহমান আলুমুট্টি জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার মতো সুযোগ দান করেছেন। সে মহান মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে তারই শেখানো ভাষায় মন থেকে দিল থেকে জবান খুলে মোহাব্বতের সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলোর হক যদি আমরা আদায় করতে চাই তাহলে বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নেই? কৃতজ্ঞতা কখনো জবান দিয়ে হয়, যেমন আলহামদুলিল্লাহ আমরা বললাম, আবার কখনো অর্থ দিয়ে হয়, যাকাত দেই, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, হজ করি, দান খয়রাত করি, এটা একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার একটা দিক। আবার কখনো নিয়ামতের শুকরিয়া শারীরিকভাবেও হয়, আল্লাহ সুস্থ রাখছেন বিধায় নামাজে আসছি, এটাও হলো আল্লাহর দেওয়া নিয়ামতের একটা শুকরিয়া আদায় করা। উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে জবান দিয়ে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর দেওয়া আরেকটা সবথেকে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ আছে, দিনে তো না, বছরে তো না, সারা জীবনও একবার আলহামদুলিল্লাহ বলে নাই, বলবে না, এই ধরনের মানুষ আছে না? হিন্দু ভাইরা আর কখনো তো আলহামদুলিল্লাহ বলবে হয় রাম, এই ধরনের কিছু। কারণ আল্লাহ তাআলা ওদের জিহ্বা জবানটাকে এর জন্য ব্যবহারই করা। আবার কিছু মানুষ এমন আছে যারা আলহামদুলিল্লাহ ছাড়া অন্য অন্য শব্দ বলতে অভ্যস্ত। থ্যাঙ্কস, গুড, আলহামদুলিল্লাহ বলবে। কারণ আল্লাহ তাআলা তার জবান দিয়ে পবিত্র শব্দ বাহির করবে। আলহামদুলিল্লাহ শব্দটা পবিত্র না অপবিত্র? আওয়াজ করে বলেন। ফাতিহার প্রথম আয়াত তো আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর জীবনের সর্বপ্রথম যে কথা, এটা ছিল আলহামদুলিল্লাহ। আমরা বাচ্চাদের শিখে আব্বা, দাদা, আঙ্কেল, না, আলহামদুলিল্লাহ। বাচ্চারা যখন কথা বলতে শিখবে প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের অন্যতম একটা নিয়ামত জবান দিয়ে এই শব্দ উচ্চারণ করা, যে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ চেষ্টা আছে, ফিকির আছে, হিম্মত নাই, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। যারা কথা বলতে পারে না তারা কি আলহামদুলিল্লাহ বলতে পারে? তো আল্লাহ তাআলা আমাদের জিহ্বা যে চালু রাখছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, তো আল্লাহর প্রশংসার চেয়ে আর ভালো কোনো শব্দ বাক্য এই পৃথিবীতে নেই। আলহামদুলিল্লাহ যখন বলে তামলাউল মিজান, আল্লাহ তাআলা এই শব্দের দ্বারা নেকির পাল্লা আল্লাহ ভরপুর করে দিয়ে। এর থেকে পবিত্র শব্দ, ভালো শব্দ আর কি হতে পারে? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, যারা এই পৃথিবীতে সুখে দুঃখে সর্বাবস্থায় মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এদের পুরস্কার হলো কিয়ামতের ময়দানে হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করবেন জান্নাতে প্রবেশ করতে। قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সবার আগে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন যাও আগে জান্নাতের মধ্যে প্রবেশ করো।
নামাজিকে ডাকা হবে না, হাজিকে ডাকা হবে, তেলাওয়াতকারীকে ডাকা হবে না, কোন আলেম, ইমাম, মুক্তাদি, পীর, মুরিদ ডাকা হবে না। সবার মধ্যে দেখবেন আল্লাহর প্রশংসা কারা সুখে দুঃখে আদায় করছে। গরিব হলো প্রথম ডাকে জান্নাতি, ও শিক্ষিত হলো প্রথম ডাকে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে কেমন আছেন, কি বলবেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাস এতটুকু বললি। কারণ ডাক্তার যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে প্রশ্ন করবে এখানে আসছেন কেন? বলবে না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তবে শরীরটা একটু খারাপ, এই জন্য আপনার চেম্বারে আসছি, পরামর্শ জিনের আসর আছে, বাতাস লাগছে হুজুর, এই জন্য আসছি আপনার একটু ঝাড়া নেওয়ার জন্য। কিন্তু প্রথম শব্দ বলতে হবে কি? এখন খুব প্রশ্ন করবে যে আমি আলহামদুলিল্লাহ বলবো কেন, আল্লাহ আমারে অসুস্থ করলো। ওই আলহামদুলিল্লাহ এই জন্য বলবেন, আল্লাহ আপনাকে অসুস্থ বানিয়েছেন কিন্তু এখনো তো মৃত্যু দেননি। আমি কেন আল্লাহর প্রশংসা গাইবো? আমার তো একটা চোখ নাই, তো এই জন্য গাইবেন যে একটা রাখছে, আল্লাহ তো আরেকজনের দুইটাই নেই। কেন আল্লাহর প্রশংসা গাইবো? আমার তো দুই পা নাই। আরে ভাই, আপনার দুই পা নেই, আরেকজনের দুই পা নাই, দুই হাত নেই, তারপরও হাত ছাড়া পা ছাড়া সিজদায় পড়ে আল্লাহকে ডাকে বলছে সুবহান রাব্বিয়াল আযীম। একটা পা নাই, এক পায়ে দাঁড়িয়ে কেরাত শুনতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে। এমন মুসল্লি মাঝে মধ্যে পাওয়া যায়, মসজিদে আছে না নাই? আর আপনার দুই পা ঠিক আছে, মাজায় একটু টান ধরছে, হুজুরকেও জিজ্ঞাসা করলেন না, কোনো ডাক্তারও বললো না, নিজেই মুফতি সাহেব সাথে চেয়ারম্যান সাথে মসজিদে চলে আসতেন, চেয়ারম্যান আসেই চেয়ার খুঁজে। অনেক মানুষ এমন আছে যে দুই পা, এক পা নাই, এক পার উপরে, তাও সেটাও রড লাগানো, ওই এক পায়ে দাঁড়িয়ে আর একটা ঠেঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ওইভাবেই রুকু করতেছে, ওইভাবেই সিজদা করতেছে। দু হাত নাই, দু পা নাই, তারপর সিজদায় আছে। আর আপনার আমার সব কিছু আছে, একটু ব্যথা, একটু প্রবলেম, তাতেই বাস একবারে লুলা খড়া সাজে মসজিদের মধ্যে আসতেছে, একবারে লড়কে লড়ঙ্গি পাকিস্তান, লাঠি ঠেঙ্গা যা আছে সব নিয়ে হাজির। ইবাদত, উবুদিয়ত, ইবাদতের স্বাদ আর মজা আছে। বান্দা যখন সিজদায় পড়ে, এর থেকে মজা, স্বাদ আর অন্য কিছু নেই। আল্লাহ তাআলা তখন এত খুশি হয়, বান্দা সিজদায় পড়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, উঁচু পবিত্র রবে, পবিত্রতা আমি বয়ান করছি, এই জিহ্বা দিয়ে যখন আল্লাহর পবিত্রতা বান্দা বয়ান করে, আল্লাহ তখন বলে বান্দা আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকেও আমি পবিত্র বানিয়ে দিয়েছি। সবার আগে আল্লাহ তাআলা ডাকবেন কিয়ামতের দিবসে যারা জিহ্বার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। এটা একটা জিকির, সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। কাজ করছেন জিহ্বা নড়বে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিকিরে ফিকিরে সবসময়। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত, আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে সকল নবীর ইমাম করে পাঠিয়েছেন, নেতা করে পাঠিয়েছেন, এবং সবার শেষে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। আমাদের প্যারা নবী বিদায় নিয়ে এখনো শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীর ঠিক বরাবর দক্ষিণ পূর্ব কর্ণে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা। কেন বললাম? নবীজির জীবদ্দশায় একাধিক বিবি ছিল,
হুজুর যখন অসুস্থ হলেন সফর মাসের একবারে শেষের দিকে বুধবার, যেটাকে ইসলামের ইতিহাসে আখেরি চাহার সন্ধ্যা বলে, বুধবারের দিন যখন অসুস্থ হলেন প্রচন্ড মাথা ব্যথা, এত মাথা ব্যথা যে হুজুর সহ্য করতে পারতেছে। আর মাঝে মধ্যেই বলতেছেন ইন্নী আজিদু আল মাতআম আল্লাযী আকালতু বিখায়বার, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজি বাবু মারাদিন নবী এই অধ্যায় হাদিসটা আসছে। হুজুর বলেন আয়েশা, আমার মাথায় যে বিষের অ্যাকশন, এটা হলো ওইটা যেটা খয়বরে যায়নাব নামক মহিলা বকরির সাথে বিষ মিশ্রিত করে আমারে খাওয়াইছে, ওই ব্যথা এখনো আমি অনুভব করছি। ইন্নী আজিদু, আমি পাই, আল মাতআম, খাদ্যের বিষ, বিষ মিশানো খাদ্যের রিঅ্যাকশন, আল্লাযী আকালতু বিখায়বার, যেটা আমি খয়বরে খেয়েছিলাম। খায়বার প্রসিদ্ধ এলাকা, খায়বার বিজয় করার পরে নবী ইসলাম সেখানে অবস্থান করেছিলেন। এক ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত করছিলেন, বকরি রান্না করে ভুনা গোশতের সাথে বিষ মিশানো ছিল। রাসূলুল্লাহ খেয়ে ফেলছে, একজন সাহাবীও খেয়েছে। রাসূলুল্লাহ যখন মুখে দিয়েছেন, জিবরিল আমিন বললেন আর খাবেন না। রাওয়ায়াতে আসছে বকরির থেকে আওয়াজ আসতেছে, হুজুর আপনি আমাকে আর খাবেন না, কারণ আমার সাথে বিষ মিশানো হয়েছে। রাসূলুল্লাহ মহিলাটাকে ডাকলেন, কেন এই কাজ করছো? তার ভাষ্য হলো এই, আপনি যদি সত্য নবী হন বিষে আপনাকে মারবে না, সুবহানাল্লাহ। আর যদি মিথ্যা নবী হন বিষ খায় মারা যাবেন, এটাই তো আমি চাই। তো আপনি যেহেতু মারা যাননি, প্রমাণিত হয় আপনি সত্য নবী। ফাআসলামাত, এই যায়নাব নামক মহিলাটা কালমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু লং হায়াত পায়নি, সুযোগ তাকে দেওয়া হয়নি। নবীজির সাহাবী বারা বিন মারুর ওই গোশত খেয়ে রিঅ্যাকশনে মারা গেছেন। এই অপরাধে ফাকাতালাত, এই যায়নাব নামক মহিলাটাকে হত্যা করা হয়েছে। হত্যার বদলা ওই বিষ যেটা এক লোকমা হুজুর খেয়েছেন ওটা দেখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি বাড়ি হুজুরের ওফাতের আগ দিয়ে 9 জন বিবি সিরিয়াল করা ছিল, আজ এই বিবির কাছে, কাল ওই বিবির কাছে, পরের দিন ওই বিবির কাছে, এইভাবে হুজুর পানি করে থাকতেন। হুজুর যখন অসুস্থ হলেন বারবার খালি কথা বলে, আগামীকাল কোথায়, এই আগামীকাল কোথায়, আগামীকাল কোথায়, আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আইনা আনা গাদান। বুখারীর হাদিসটা, আইনা মানে কোথায়, গাদান মানে আগামীকাল। তো সব বিবিরা বুঝতে পারছেন যে আয়েশাকে হুজুর খুঁজতেছে, কারণ সিরিয়ালে আয়েশা অনেক পরে, আয়েশাকে হুজুর খুঁজতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিবিদের কাছে অনুমতি চাইলেন, তোমাদের অনুমতি হলে আমি আয়েশার ঘরে যেতে চাই। ফাআদিননা লাহ, সব বিবিরা মাথা নেড়ে সম্মতি জানালেন যে এই মুমূর্ষ অবস্থায় আপনি যেখানে থাকতে চান আমাদের কোনো আপত্তি নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায় হুজুর গেলেন। ওই যে গেলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেই হুজুর দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য বলা হয় এই জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জন্য বরাদ্দ আছে। আপনারা জানেন ইমাম সাহেবদেরকে রাখার জন্য মসজিদের পাশে আপনারা হুজরা করেন না, হুজরা, এই সিস্টেমটা কিন্তু তখন থেকে চলে আসছে। রাসূলুল্লাহর হুজরাগুলো ছিল মসজিদে নববীর সাথে লাগা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে হুজুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা এর জন্য গর্ব করে বলেন, রাসূলুল্লাহ আমার ঘরে মারা গেছে। যে দিন আমার ছিল সিরিয়ালে ঘটনাক্রম, ওই দিনটা ছিল সোমবার, সোমবারের দিনই হুজুরের মৃত্যু হয়েছে। 3 নাম্বার, নবীজির মাথাটা আম্মা জান আয়েশা বলেন বাইনা নাহরি ওয়া সাহরি, আমার থুতনি আর এই সিনা, এই জায়গায় ছিল রাসূলুল্লাহর মাথা। 4 নাম্বার, রাসূলুল্লাহ মৃত্যু যেদিন হয় দুনিয়ার শেষ দিন,
আমি আয়েশার লালা মোবারক মুখের থুতু রাসূলুল্লাহর মুখের সাথে রাসূলুল্লাহর মুখের লালা আমি আয়েশার মুখে লাগছে, 4 কারণে আমি ভাগ্যবান। হুজুর যখন মারা যাবেন ভাব, আমাদের আয়েশা বলেন, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান আবু বকরের ছেলে ঘরে ঢুকছেন, হাতে একটা মেসওয়াক ছিল, কাঁচা ডালের মেসওয়াক ছিল। হুজুর বারবার সেদিকে নজর দিচ্ছে। আমাদের আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে ইশারা করলাম যে আপনি কি মেসওয়াক চান? হুজুর ইশারা করেন ফাআশা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের হাত থেকে মেসওয়াকটা নিয়ে মাথাটা কেটে লুটন করে নিজের দাঁতে চাবায় আর নরম করে দিলেন। এরপরে রাসূলুল্লাহর হাতে দিলেন। রাসূলুল্লাহ মেসওয়াক দিয়ে ফাস্তান্না, রাওয়াতে আসছে এত সুন্দর করে মেসওয়াক করলেন যে একজন সুস্থ মানুষ অত সুন্দর করে মেসওয়াক করতে পারেন না। মেসওয়াক করতেছেন আর নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহুম্মা বির-রাফিকিল আ'লা, আল্লাহ ঊর্ধ্ব জগতের বন্ধুদের সাথে তুমি আমাকে এক করে নাও। ফামালাত ইয়াদুহু, আমাদের আয়েশা বলেন এরপরে রাসূলের হাতটা আস্তে করে পড়ে গেল, মেসওয়াকটাও হাত থেকে সরে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে ঘরে আমাদের আয়েশা এখন ওই ঘরে শুয়ে আছে, এই জায়গাটার নাম হলো রওজা মুবারক। কি গত জুমায় আপনারা শুনেছেন, আজকে ক্লিয়ার শুনেন, পুরা পৃথিবীতে যত জায়গা যত ভূখণ্ড আছে সব থেকে দামি আল্লাহ তাআলার কাছে মক্কা এবং মদিনা, এই দুইটা শহর আল্লাহর কাছে প্রিয়। মক্কা এবং মদিনার মধ্যে হতে আল্লাহ তাআলার কাছে এই দুইটার কোনটা বেশি প্রিয়? কেউ বলেছেন মদিনা। তবে সকল উম্মাহ এ ব্যাপারে একমত, আল্লাহ তাআলার কাছে মদিনার চেয়েও মক্কার দাম অনেক গুণে বেশি। তবে মক্কার দাম যতই আল্লাহ তাআলার কাছে বেশি হোক, মদিনা শহরের রাসূলুল্লাহর রওজা, এটা মক্কা, মসজিদে হারাম, বাইতুল্লাহ, এমনকি আল্লাহর আরশ কুরসির চেয়েও রাসূলুল্লাহর রওজা হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি। কেন দামি হবে না? সব থেকে দামি মানুষটা ওই জায়গায় শুয়ে আছে। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার পরে সব থেকে দামি মর্যাদা সম্পূর্ণ একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জায়গায় শুয়ে আছেন এই জায়গাটা হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। পাকিজা তার আরশে বাড়ি, জান্নাত ফেরদাউস, পাকিজা তার আরশে বাড়ি, জান্নাত ফেরদাউস, আরামে গাহে খাকে রসূল আরবি হ্যায়, आराम गहे पाक रसूल अरबी है, जन्नत जहन्नाम अर्श लौह कलम सब থেকে বেশি দামি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন। আল্লাহু আকবার। এই জায়গার দাম সব থেকে বেশি। ওই জায়গায় যখন মানুষেরা যায় রাসূলুল্লাহর ইশকে মহব্বতে পাগল হয়ে যায়। আপনারা যারা গেছেন একবার চোখ বন্ধ করে মুরাকাবায় যান। আমি যে আলোচনা করছি ওই শহরে আপনি যখন ছিলেন আপনার অবস্থানটা কি হয়েছে, আপনার হালতটা কি হয়েছে। মসজিদে নববীতে জীবনের প্রথম যেদিন পা রাখি সেদিন আমার কাছে মনে হয়েছিল এই তো রাসূলুল্লাহ একটু দূরে শুয়ে আছেন, এই নামাজ শেষ করে রাসূলুল্লাহর পাশে গিয়ে সালাম দিব। এই যে একটা আবেগ, এই যে একটা মহব্বত হাজিরা সহ্য করতে পারে। মসজিদে নববীতে ঢুকলে অনেকে পাগল হয়, শেষ থাকে। রাসূলুল্লাহ রওজার পাশে গেলে অনেকে আবেগী হয়ে যায়, নিষ্কার কন্ট্রোল করতে পারে। আরে যে নবীকে দেখিনি, যে নবীর প্রতি ঈমান নিয়ে মুমিন হয়েছি, ওই নবী এই জায়গায় শুয়ে আছেন, আমি সালাম দিলে হুজুর শুনবে। কারণ নবীজি তো রওজা মোবারকে জিন্দা, সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম আমরা যখন সালাম দেই হুজুর সালামের জবাব দেন।
আর যারা বহু দূর দূর থেকে সালাম দেয় নবীজিকে মহব্বতে শুদ্ধ করে সালাম যখন দেয়, দরুদ যখন পৌঁছায়, আল্লাহ তাআলার কতগুলো ফেরেশতা আছে, ফেরেশতাগুলো এই দরুদ সালাম আপনার আমার নাম ধরে, বাবার নাম ধরে, গ্রাম জেলা দেশ পুরা তালিকা দিয়ে রাসূলুল্লাহ রওজাতে সালামের হাদিয়া পেশ করেছে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغت। আল্লাহর হাবিব বলেন, আমার আরাফাতের পরে আমি নবীর মহব্বতে যারা রওজার পাশে এসে দাঁড়িয়ে আমার সালাম দিবে, উম্মত শুনে রাখো মারা গেছে এমনটা না, সালাম পেশ করার সাথে সাথে আমি রওজা মোবারক থেকে তোমাদের প্রত্যেকের সালামের জবাব আমি দিব। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু, আর যারা বহু দূর দূর থেকে আমি নবীর প্রতি দরুদ ও সালামের হাদিয়া পাঠায়, আসতে পারে না টাকা পয়সার অভাবে কিংবা শারীরিক অসুস্থতার কারণে, ইশকে মহব্বতে নবীর নামে দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেন, উম্মত ভাবো না, চিন্তা করো না, তোমার দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ তাআলার কতগুলো ফেরেশতা রিজার্ভ আছে, তারা দরুদ ও সালাম কেবলমাত্র রোজা না আমি নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দেয়। হাজার হাজার মাইল দূর থেকে যখন আমরা দরুদ পড়ি, এই দরুদের কানেকশন বিশ্বনবীর রওজা পর্যন্ত হয়ে যায়। এই জন্য দরুদ যারা পড়ে এরা কখনো হারে না, এদের কখনো লস হয় না, এদের কোনো আশা আকাঙ্ক্ষা কখনো বিফলে যায় না। দরুদ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে এই জগতেও সকল বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহর নামের পরে বেশি বেশি করে দরুদ আমরা, কারণ নবীজি বলেছেন আমার আফাতের পরে যারা আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী বলে দিলাম কিয়ামতের দিবসে ওই উম্মতের নারী পুরুষের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري فقد وجبت له شفاعتي। আল্লাহর হাবিব বলেন, যারা আমার কবর জিয়ারত করবে আমার ওফাতের পরে আমার ইশকে আমার মহব্বতে রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিবে, ফাকাত ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি মদিনার নবী বলে গেলাম কিয়ামতের আদালতে আমি নবীর সুপারিশ আমার উম্মতের জন্য অবধারিত হয়ে যাবে। তো নবীর সুপারিশ যদি আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে আর কোনো টেনশন আছে, চিন্তা আছে কি হবে, হাউজে কাউসার পাবো কি না, জান্নাত পাবো কি না, টেনশনের কোনো কারণ নেই। ওসিলা ওসিলা মহাভীরের ভিতরে, বিশাল বড় লাইনের ভিতরে যে কাজের জন্য গেছেন, যে মানুষটার কাছে গেছেন, এই মানুষটার সাথে, অফিসারের সাথে, এই বসের সাথে আপনার যদি পূর্ব পরিচিত থাকার পরিচিতিটা যদি সেরকম গভীরের হয়, লাইনে থাকা লাগবে না, দেখবেন পিয়ন দিটাকে আপনার কাছে নিয়ে কাজ করে বাইর করে দিয়ে আপনি বুঝতে পারবেন। হয় না এরকম? হ্যাঁ, বড় বড় ব্যক্তিদের চেম্বারে যখন যাবেন, সচিবালয়ে যাবেন, মন্ত্রণালয়ে যাবেন, যার কাছে যাবেন তার সাথে যদি আপনার কানেকশন হয়, ভালো সম্পর্ক থাকে, কোনো দরওয়াজায় কোনো গেটে আপনাকে অপেক্ষা করা লাগবে না, তার লোক এসে আপনাকে রিসিভ করে যাবে। এটা যদি এই দুনিয়াতে হয়, আখিরাতে সেম চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন উম্মত কারা, নবীজির সুন্নতের উপরে যারা আমল করছে, নবীজি দেখবেন এরা আমার কর্মী, এগুলো হলো আমার কর্মী। রাসূলুল্লাহ ডাকবেন, হাউজে কাউসারের পারে নিবেন, পানি পান করায় বলবেন সোজা এই রাস্তা দিয়ে চলো, আমি আসতেছি। আল্লাহু আকবার। তো রাস্তা যদি ঠিক করে দেয়, দেখায় দেয়, পিছনে তাকার সুযোগ আছে না? কেউ তাকাবে? আর কেউ দৌড়াবে, সবাই দৌড়াবে। দেখবেন ব্রিজের উপর দিয়ে সকলে দৌড়াচ্ছে, এর ভিতরে অনেকগুলো ফাইল, যার যেরকম তার সে অবস্থা হচ্ছে। এই ব্রিজের বর্ণনা দিতে গিয়ে বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, এই পুলসেরাতের ব্রিজে উভয় দিকে কতগুলো কালালি বড় বড় কাঁটা থাকবে, লোহার কাঁটা,
প্রজ্বলিত আগুনে লাল টকটকা হয়ে থাকবে। যখন কোরআন করবে ওকে ধরার চেষ্টা করবে, এদিক থেকে সে মারবে, যখন আত্মরক্ষার জন্য এদিক যাবে এই সাইড থেকে একটা মারবে। এটা হলো তার বদামল। চলার পথে কখনো মিথ্যা, কখনো চুরি, কখনো ডাকাতি, কখনো বাইরে টোকানো, বোনকে টোকানো, অন্যায়, অবিচার, দুর্নীতি, এই পাপের কারণে হাসর মারবে, কারো হাত যাবে, এদিক বগল যাবে, চেহারা যাবে। এরপরও হাসর খাতে খাতে দেখা যাবে যে ঈমান আর আমল থাকার কারণে ওই পাপ। আল্লাহু আকবার। আর কতগুলো ধরা খায়। এই যখন অবস্থা হবে আর আপনি যখন দৌড় মারবেন, আপনার সামনে আলো হবে, নূর ইয়াসা বাইনা আইদিহিম, এটা আলো ফোকাস হবে, লাইট হবে। ওই আলোতে আপনি দৌড় মারবেন, তখন আশপাশের ওরা বলবে এই ফুলান কিফ, একটু থামো, একটু থামো, তোমার আলোতে আমরাও রাস্তা চলবো। তখন আপনি বলবেন কিলা ইরজিউ ওয়ারাআকুম, এই না, পিছনে যাও, যেখান থেকে আলো পাওয়া যায় সেই জায়গায় যাও, ওখান থেকে আলো নিয়ে সামনে অগ্রসর হও। তোমার জন্য থামার সুযোগ আমার নেই, অপেক্ষা করার সুযোগ আমার চলবে, সবগুলো যাবে। ইয়ামুরু কাল বারক, কেউ বিজলির গতিতে পার হয় না। ওই ইয়ামুরু কা আজাওয়িদিল খাইল, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হয়ে চলে যাবে। ওই যে কুরবানিতে যে পশুগুলি জবাই করা হচ্ছে, হাদিসের মধ্যে আসছে এগুলো সব কুরবানি দাতার জন্য পুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার জন্য বিশেষ বাহনে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। এখন আপনার ইচ্ছা, দুর্বল কুরবানি দিবেন না সবল দিবেন, ছোট দিবেন না বড়, এগুলার উপরে চলে পাড়ে বিশেষ বাহনে আল্লাহ তাআলা পার করে নিয়ে চলে যাবেন। রাসূলুল্লাহর সাথে যার সম্পর্ক, এই ধরনের সম্পর্কের যারা মানুষ ছিলেন, আল্লাহ তাআলা নির্বাচিত মানুষ ছিলেন, তারা হলেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আল্লাহ তাআলা নেককার বান্দাগণ, যারা জীবনে চলার পথে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আবার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে চিন্তা করে রাসূলুল্লাহর সুন্নতটা কি, সেই মোতাবেক করার চিন্তা। খেতে বসছে তো রাসূলের সুন্নত, রাস্তায় চলছে তো রাসূলুল্লাহর সুন্নত, বাজারে গেছে রাসূলুল্লাহর সুন্নত কি, দোকান খুলছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, ক্রয় বিক্রয়ে বসছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, দোকান বন্ধ করছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, ঘরে আসছে খানা খেতে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, কয় বাথরুমে যাচ্ছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, কয় ঘুমাতে যাব কয় রাসূলুল্লাহর সুন্নত কি, কয় মসজিদে ঢুকবো রাসূলুল্লাহর সুন্নত, চুল কাটাতে গেছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি, কাপড় কিনে দর্জির কাছে বানাতে গেছে কয় রাসূলুল্লাহর সুন্নত কি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কাজে যারা রাসূলুল্লাহকে ফলো করবে, ওই আবেগ নিয়ে যারা রাসূলুল্লাহর কাছে যাবে, তাদের যাওয়া আর আপনার আমার যাওয়া কখনো এক না। রাসূল আরবী এখনো জিন্দা। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে তাকেই তোলা হবে, তিনি সর্বপ্রথম উঠবেন, এরপরে সব মানুষগুলিকে উঠানো হবে। রাসূলুল্লাহ সাইয়েদনা আবু বকরের কাঁধে আর ওমরের কাঁধে ভর দিয়ে উঠবেন। আল্লাহু আকবার। জীবদ্দশায় দুই বন্ধুরে ওফাতের পরেও পাশে নিয়ে শুয়ে আছে। বন্ধু তো বন্ধু, আর বন্ধু তো সেরকম বন্ধু নিজের জীবন দিতে রাজি, বন্ধুর কষ্ট হয় এটা সহ্য। হিজরতের রাত্রিতে আবু বকর কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। নবীজি বলেন, আবু বকর এত বিচলিত কেন, এত স্থির কেন, সামনে কেন, পিছনে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কালো রাত্রিতে পুরা মক্কা যখন আপনার বিরুদ্ধে, মক্কা ছেড়ে আপনি যখন যাচ্ছেন, আমি যখন পিছনে, আমার মনে হচ্ছে সামনে পাহাড় থেকে কেউ হয়তো অস্ত্র তাক করে আছে, আপনাকে আঘাত করবে। অস্ত্রের আঘাতটা যেন আপনার গায়ে না পড়ে, পড়লে কোহা পারবে না, আবু বকরের গায়ে যেন পড়ে, আর আপনি যেন নিরাপদে চলে যান। ওই পিছনে কেন যাও? ওই সামনে যখন থাকি তখন মনে হয় পিছন দিক থেকে কেউ মনে হয় আপনাকে ধরে ফেলবে। ডানে কেন যাও? ভাবছি ডান দিক থেকে কেউ আপনার উপরে হামলা। বামে কেন যাও? ভাবছি বাম দিক থেকে কেউ হয়তো আপনাকে। গেলেন তো গেলেন, গড়তে গেলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় রেখে বলেন, আমি একটু নিচে নামি, পাহাড়ি গর্ত, বিষধর কোনো সাপ থাকতে পারে, যা কষ্ট হবে আমার উপর দিয়ে হয়ে যাক। রাওয়ায়াতের মধ্যে আসছে গর্তটাকে পরিষ্কার করে রাসূলুল্লাহকে রিসিভ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েক রাত ধরে ঘুমাতে পারেন, আপনি একটু আরাম করেন, আমি জাগ্রত থাকি। রাসূল বলেন, আবু বকর, তোমারও তো একই অবস্থা, তুমিও ঘুমাও। আবু বকর বলেন, তা হয় না, দুইজনে একসাথে ঘুমালে শত্রুরা সুযোগ পাবে, কাজে যদি পাহারাদারি করা লাগে আপনি আগে নয় আমি করি, আপনি একটু আরাম করেন। আল্লাহু আকবার। বন্ধু তো বন্ধুর মতো। লম্বা ঘটনা, সাপে দংশন করছে, তাও বলেনি। চোখের পানি যখন রাসূলুল্লাহর চেহারায় পড়ছে, হুজুরের ঘুম ভাঙে গেছে। আবু বকর, কাঁদো কেন? কয়, হুজুর সাপে দংশন করছে। কয়, বলেন কেন? কয়, হুজুর আপনার ঘুমের আরামের ব্যাঘাত ঘটবে তাই আমি বলিনি। সাপের বিষে আমি আবু বকর শেষ হয়ে গেল, আপনি রাসূলের কষ্ট হয় এটা আমি সহ্য করতে পারি। পুরা মক্কায় রাসূল নাই, আবু বকরের বাড়িতে রাসূল নাই, রাসূলের বাড়িতে রাসূল নাই, সম্ভাব্য জায়গায় হানা দিয়েছে, রাসূল নাই। তাহলে রাসূল গেল কই? খুঁজতে খুঁজতে ওই গারে সাওর। এখনো যারা হজে উমরায় গিয়ে দেখেন, নিচ থেকে আগা দেখা যায় না, মানুষ চলছে বোঝা যায় না, এত উঁচু, অনেক তো সাহস পায় না ওঠা, সময় লাগে অনেক, আর প্রচন্ড গরমে পাহাড়ে ওঠা এত সহজ না। সে জায়গায় উঠছে, ওটা খুঁজে আল্লাহ তাআলা হেফাজত করবে। এজন্য আগেই মাকড়সা দিয়া সুন্দর করে নেট বানায়া, জঙ্গলি কবুতর দিয়া সেখানে ডিম পাড়ে কত সুন্দর করে, তা দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আবু বকর বারবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা তাতে তো যে কোনো সময় আমরা ধরা পড়ে যাব। ওই যে দেখেন উপরে, একটু যদি নিচের দিকে তাকায়, ওই যে কাফেরদের পা দেখা যায়, আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো, আপনাকে তো আর এখান থেকে বাঁচাবার মতো আমার আর কোনো সুযোগই থাকবে না। আল্লাহ তাআলার হাবিব ওই সময় বন্ধুকে মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর মা জান্নুক বিসনাইন, আবু বকর তোমার ধারণা আমরা দুইজন, তুমি আর আমি, তোমার ধারণা আমরা দুইজন? লা, আল্লাহু সালিসুনা, তৃতীয় আরেকজন মহাশক্তি তিনি হলেন আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও জগৎবাসী, তোমরা সকলে মিলে তো আমার নবীকে নসরত করো নাই, সাহায্য করতে পারো নাই। ফাকাদ নাসারাহুল্লাহ, হিজরতের দিনে আমি আল্লাহ তাকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফেরগুলো আমার বন্ধুকে মক্কা থেকে বিতাড়িত করেছে। সানিয়া ইসনাইন, এরা ছিলেন দুইজন। ইদ হুমা ফিল গার, উভয়ে যখন ছিলেন গর্তে। কোথায়? গর, গর মানে গার্তে, ওইটার নাম গারে সাউর। গারে গারে সাউর, গারে সুর, এখনো নামকরণ করা আছে। আল্লাহ এই গর্তের কথাই বলছে, ইদ হুমা ফিল গারি, যখন দুইজন ছিলেন গর্তে। ইদ ইয়াকুলু লিসাহাবিহি, যখন নবী তার সাহাবী আবু বকরকে বলতেছেন, লা তাহজান, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এ আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। বুখারীতে আসছে, মা জান্নুকে আবু বকর বিসনাইন, আবু বকর তুমি ভাবছো আমরা দুইজন? না না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর সাথে থেকে লাভ কি হবে? কিভাবে আমাদেরকে সেভ করবে? যখন নবীজি বলছেন আল্লাহ সাথে আছে, এবার আল্লাহ তাআলার
বাহিনী কিভাবে নাজেল করা লাগে, রক্ষা করা লাগে আল্লাহ ব্যবস্থা করছে। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। অতঃপর আল্লাহ তাআলা সাকিনা নাযিল করেছেন নবীজির উপর। ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি এমন এক বাহিনী দিয়ে যেটা তারা দেখতে পায়নি। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, কাফেরদের যত পরিকল্পনা, তাদের বাক্য, তাদের কালিমা আল্লাহ তাআলা বলেন আমি নস্যাৎ করে নিচের দিকে নিক্ষেপ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আমি আল্লাহর কালিমা অতীতেও উঁচু ছিল, আদৌ উঁচু হবে, কিয়ামতের একদিন পর্যন্ত আমার কালিমা উঁচুর দিকে উঠতেই থাকবে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ হলেন পরাক্রান্ত প্রজ্ঞাময়। এক মাকড়সার নেট আর কবুতরের ডিমের তা দেওয়া দেখে না না এখানে কেমন রাতের ঘটনা, ঢুকলে নেট কিভাবে হয়, কবুতর কিভাবে ডিমে তা দেয়, অসম্ভব। তারিখে আশিকে ইলাহিতে আসছে, ঐতিহাসিকবিদগণ লিখেছেন দুই ভদ্রলোক আবু বকর আর নবীকে খোঁজার জন্য গর্তে উঠছিলেন। একজন আরেকজনকে বলে মনে হয় গর্তের মধ্যে আছে, তো আরেকজনকে নাদান বেকুফ, আরে থাকে কেমন করে, ঢুকবে কিভাবে? এই যে মাকড়সার নেট, এটা তৈরি করতেও তো কয়েকদিন লাগছে। আর কবুতরের যে ডিম তা দেয়, তার মানে বুঝো না, উসুম দেয়, তার মানে এর আগে ডিম পাকছে, তো পাকতেও তো 10-12 দিন গেছে, এরপরে তা দেয়। তাহলে গত রাতের ঘটনা, এখানে ঢুকবে কিভাবে? আর ঢুকলে নেট থাকে নাকি, এই বাড়ি থাকে? একজন আরেকজনকে বলে আচ্ছা যেহেতু নাই, তাহলে আমার একটু পেশাব চাপছে, আমি একটু পেশাব করি। হ্যাঁ, গর্তের মুখে বসে থেকে পেশাব করছে। আবু বকর আর ওমর নিচ থেকে দেখতেছে। রাসূল আবরকে বলে আবু বকর, ওরা যদি জানতো আমরা এখানে আছি তাহলে পেশাব করে, তাহলে তো পেশাব করার কথা না। তার মানে নিশ্চিত থাকো এখানে আমরা যে আছি ওরা বুঝতেই পারে নাই, আল্লাহ হয়তো বুঝতেই তাদেরকে দেয়। মাকড়সার জন্য নবী দোয়া করছেন, কবুতরের জন্য নবী দোয়া করছেন। এই জন্য মাকড়সার বাড়ি ঘর আপনার আমার বেডরুমের ভিতরে, গেস্ট রুমের ভিতরে, কবুতরের জন্য নবী দোয়া করছেন। এখনো হারামের ভিতরে হাজার হাজার না লক্ষ লক্ষ কবুতর আছে, কেউ ধরেও না, মারেও না, নাড়েও না, বরং ওদেরকে খাওয়াতে পারলে নিজকে গর্বিত মনে করে, নিজের অর্থ যে ভালো কাজে লাগছে নিজকে ধন্য মনে করে। কথা বলেন, পাশে ঘোরাঘুরি করে। বেশ টিটবার্ড সফরে দেখছি, এই যে হারামের ভিতরে ফ্যান উঠতেছে, ওই বক্সে বসা আছে, এর ভিতরেই চলতেছে। কোনোদিন আমার নজরে কারো গায়ের উপরে পায়খানা করছে, এটা আমার নজরে পড়ে। হারাম শরীফের ভিতরে পাখার সাথে বাড়ি খায়, মারা গেছে, এটা আমার নজরে পড়েনি, হয়তো পড়তেও পারে, অসম্ভবের কিছু না। হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর। তো আল্লাহ তাআলা যদি চান, কবুতর কেন, সূরা ফিলে হস্তে বাহিনীকে আল্লাহ তাআলা যে মারছেন বড় কোনো জন্তু দিয়া, তয়রা নাবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়া, পাখির পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়া, এক একটা টুকরার পাওয়ার এত বেশি ছিল, যার মাথার উপরে পড়ছে মগজ ভেদ করে, বডি ভেদ করে, হাতির পুরা বডি ভেদ করে, জমিনে পড়ার আগে হাতু শেষ মানুষ। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনী দিয়ে আল্লাহ তাআলা আপনার রব হস্তি বাহিনীকে কি আচরণ করেছেন, তাদের সাথে কি মুআমালা করেছেন, আপনি কি দেখেননি? লাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন, পাখিগুলো নিক্ষেপ করেছিল ছোট্ট ছোট্ট টুকরা, বড় কোনো বোমা নিক্ষেপ করা লাগেনি, কামান গোলা কিচ্ছু ব্যবহার করা লাগে। তো আল্লাহ বলেন আমি পারি, আল্লাহ বলেন আমি,
হ্যাঁ, করোনা দিয়ে যে চক্কর দেওয়া শুরু হয়েছিল, আল্লাহ বলে আমি পারি। আল্লাহু আজিজুল হাকিম। বিশ্ব নবী মদিনায় হিজরত করার আগে মদিনার নাম মুনাফিকরা রাখছিল ইয়াসরিব। হুজুর বললেন তাকুল ইয়াসরিব, এই ইয়াসরিব বলে ডাকো না, ইয়াসরিব ইয়াসরিব। সাররাবা ইয়াসরিব তাসরিব, অর্থ হলো তিরস্কার, কাউকে ভৎসনা করা। কেন এটার নাম হতে পারে, এটার নাম হবে মদিনা। এটার নাম হবে কি? এর নাম কি? নবীজি যেদিন হিজরত করছেন সেদিন থেকে মদিনা। ইয়াসরিব বলতে হুজুর নিষেধ করেন, খবরদার তোমরা ইয়াসরিব বলবা না, এটার নাম মদিনা। ঐতিহাসিক বিদগণ লিখেছেন রাসূলুল্লাহর এই মদিনা নামকরণের পর থেকে রাসূলুল্লাহর ওফাতের পরেও এই পুরা মদিনার নাম প্রায় 94টা নাম। কয়টা নাম? একটা দুইটা নাম না, 94টা নাম। আল ওয়াফা উল ওয়াফা, এটা কিতাব। এই কিতাবে মদিনার 94টা নাম পাওয়া যায়। আল ওয়াফা উল ওয়াফা, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 827। এই কিতাবের লেখক মদিনার নাম 94টি লিখেছেন। তার মধ্যে একটা নাম হলো বাইতুর রাসূল, বাইতুর রাসূলের বাড়ি। দারুল ঈমান, ঈমানের ঘর। দারুস সুন্নাহ, সুন্নতের ঘর। দারুল হিজরা, হিজরতের ঘর। তাবা, পবিত্র। তাইবা, পবিত্র। তাইয়্যিবা, পবিত্র। মুতাইয়াবা, অধিক পবিত্র। কুব্বাতুল ইসলাম, ইসলামের ঠিকানা। মুকাদ্দাসা, পুত পবিত্র। নাজিয়া, মুক্তি প্রাপ্ত। আরেকটা হলো মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহ। এইভাবে প্রায় 94টা নাম। কয়টা নাম? মদিনা এত পবিত্র জায়গা, নবীজি এটাকে মদিনা বলছেন। শহর, এটা হলো পবিত্র শহর। সব মানুষ মদিনাতে থাকতে পারবে না, মদিনা রিসিভ করবে না, করলে তাকে বের করে দেবে। কেমন? হাপড়ে হাপড়ে লোহা দিলে লোহার ময়লা যেভাবে জান দূর করে দেয়, তো মদিনাও যারা খারাপ মানুষ তাদেরকে বাহির করে দেয়, ওদেরকে রাখে। বুখারী শরীফ প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1833। হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা, তিনি বলেন অবিহি قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن يحيى بن سعيد قال سمعت ابا الحباب سعيد بن يسار يقول سمعت ابا هريره يقول قال رسول الله صلى الله عليه وسلم امرت بقريه। আবু হুরায়রা বলেন আমার নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন এমন এক শহরে হিজরত করার জন্য, তাকুলুল কুরা, যে শহরটা পৃথিবীর সকল শহরের উপরে বিজিত, জয়ী হবে। সুবহানাল্লাহ। তাকুলুল কুরা, যে শহর সব শহরকে গ্রাস করবে, খেয়ে ফেলবে, তার মানে সে বিজয়ী। ইয়াকুলুনা ইয়াসরিব, হুজুর বলেন ওই শহরটার নাম মুনাফিকরা রাখছে ইয়াসরিব। ওয়াহিয়াল মদিনা, হুজুর বলেন খবরদার ইয়াসরিব বলবা না, এটা আজকের থেকে মদিনা। তানফিন্নাস, দুষ্ট মানুষদেরকে মদিনা বাহির করে দিবে। কামায়ান ফিল কিরু খাবাতাল হাদিদ, যেমনি করে হাফর লোহার থেকে ময়লা সরিয়ে দেয়, যেমনি করে হাফর লোহার জাম ময়লা সাফ করে ফেলে, ঠিক তদ্রুপ ভাবে মদিনা এমন একটা শহর যে মদিনার ভিতরে যারা ময়লা দুষ্ট লোক আছে, আল্লাহ তাআলা ওদেরকে বিচারিত করে দেবে, ওদেরকে রাখবে না, অল্প সময়ের ভিতরে বাইরে। রাসূলুল্লাহর যুগে হয়েছে, কিছু সব গ্রাম্য ব্যক্তি আসছেন, আসার পরে ইসলাম গ্রহণ করছেন, করার পরে বলছেন হুজুর মদিনা আমাদের ভাল লাগে না, আপনি অনুমতি দেন আমরা একটু গ্রামে যাব। হুজুর বললেন যাও, গ্রামে যাও। ফাশরিবু মিন আমওয়ালিহা ওয়া আলবানিহা, দুধ আর মুখ খাবা আর ভালো থাকবা, যাও। বুখারীর রাওয়ায়াতে আছে, দুধ আর পেশাব খাবা, যাও। এ লম্বা ঘটনা। এরা দুধ খেত আর পেশাবটা মলম হিসাবে, জেল হিসাবে, লিকুইড হিসাবে গায়ে মাখতো। শরীর ভালো হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। যখন চাঙ্গা হয়েছে এরপরে সুখে থাকলে ভূতে গিলা কাফারু, কাফের হয়ে গেছে। নবীর সাহাবীকে ধরে হত্যা করছে, করে ভাগে গেছে। রাসূলুল্লাহর কাছে যখন খবর পৌঁছলো হুজুর সবগুলারে ধরছে, একজনকে হত্যা করার কারণে কেসাসান ওই 7 বা 8 জন ব্যক্তি ছিল, 8 জনকে রাসূল হত্যা।
হত্যার বদলা হত্যা। এরপরে হুজুর বলছেন মদিনা কালকির ইয়ানফি খাবাসাল হাদিদ, মদিনা হলো হাপড়ের মতো, সব মানুষ মদিনায় থাকতে পারবে না, মদিনা থেকে দুষ্ট মানুষদেরকে আল্লাহ বাহির করে দেবে। মদিনা এমন একটা শহর যে শহরের দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। কোন মহামারী মদিনায় ঢুকতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলে গেছেন। এই যে বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 252, হাদিস নাম্বার হলো 1841। হাদিসের রাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অবিহি قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني ابراهيم بن سعد عن ابيه عن جده عن ابي بكر عن النبي صلى الله عليه وسلم قال, আবু বকর বলেন আমার নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমা ইদিন সাবাতু আবওয়াবিন আলা কুল্লি বাবিন মালাকান। আল্লাহর হাবিব বলেন মদিনাতে দাজ্জালের কোনো প্রভাব বিস্তার হবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ সেই দিনে মদিনার চতুর্দিকে 7টা দরওয়াজা থাকবে, প্রত্যেক দরওয়াজাতে 2 জন করে ফেরেশতা পাহারাদারি করবে। দাজ্জাল যতবার চেষ্টা করবে মদিনায় ঢোকার জন্য, ফেরেশতাগুলো লোহার অস্ত্র দিয়ে দাজ্জালকে বিতাড়িত করবে। সুবহানাল্লাহ। ঢুকতে পারবে না, দাজ্জাল ঢুকতে পারবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1842, হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। মদিনার চতুর্দিকে দরওয়াজায় পাহারাদারি করছে ফেরেশতারা, দাজ্জাল প্রবেশ করার জন্য চেষ্টা করবে, মগর প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন শুধু দাজ্জাল না, কোন মহামারী প্লেগ রোগ মদিনাবাসীকে কখনো আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাউন, মহামারী, সংক্রামক এমন রোগ যে রোগে মদিনাবাসী মারা যাবে, হুজুর বলেন এমন কোন রোগ মদিনাতে ঢুকবেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, এই জন্য তো মদিনাবাসী করোনার সময় আরে হারাম শরীফ বন্ধ করছে, মসজিদে নববী বন্ধ করে দিচ্ছে। ওরা কি হাদিস পড়েনি যে মদিনায় মহামারী ঢুকবে না? পড়বে কেমনে করে? পড়ার সময় আছে ওদের, আর ওদের যে শায়েকেরা পড়ে ওদেরকে বুঝাবে, ওদের মুখ তো অনেক আগেই বন্ধ করছে। যে শায়েকগুলো ইমামগুলো সত্য কথা বাস্তব কথা মিম্বরে বলতো, তাদেরকে জেলখানায় ঢোকাতো আর শাস্তি দিয়ে মাইনাস করে দিত। জালেমের জুলুম কত বেশি দেখছেন। নবীজি বলছেন মদিনাতে মহামারী ঢুকবে না, আর এরা ঢুকতে যে না পারে এই জন্য পুরা হারামে আর মসজিদে নবীতে ওই করোনার সময় 20 টাকার তারাবিকে 10 টাকা বিদায় দিয়া দরজা শুরু করছে। করোনা গেছে, এখনো 10 আর ফেরত আসে। কত বড় জালেম, কত বড় জালেম। কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। যারা পড়ে বুঝায় তাদের কথা তাদের ভালো, সামসামো করতে পারবে, তেল মালিশ করতে পারবে, এইগুলোর পদমর্যাদা আছে। যেটা হক কথা বলবে, কারণ হক তো মূর, হক তো তিতা, গায়ে লাগবেই তো, এটা লাগারই কথা। মদিনা পবিত্র জায়গা। নবীজি বলছেন মদিনার আর অনেক ফজিলত আছে। নবীজি বলছেন তোমাদের যদি কারো সম্ভব হয় তাহলে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, ফালইয়ামুত বিহা, সম্ভব যদি হয় মদিনায় যেন তার মৃত্যু হয়। তার মানে মদিনায় থাকার জন্য হুজুর উদ্বুদ্ধ করছে। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, হুজুর বলেন যারা মদিনায় মারা যাবে কিয়ামতের দিবসে আমি তার জন্য সুপারিশ করব। এজন্য মদিনার ফাজাইল, মদিনার ফজিলত অনেক বেশি। হাজিরা হজ করতে যায়, হজের ফরজ, ওয়াজিব, সুন্নত কোন কাজ মদিনার সাথে নেই। কিন্তু কোন হাজিকে যদি বলা হয় হজ করে বাড়ি যাবেন, মদিনায় যেতে পারবেন না, আসবে? কোন পাগল হাজিও আসবে না। মদিনা না যাওয়া পর্যন্ত বাড়ি হয় আগে না হয় পড়ে নেন। এটা হলো ইশক, এটা হলো মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বত। আল্লাহ তাআলা হুব্বে নবী রাসূলের মুহাব্বত আমাদের দিলের ভিতরে পরিপূর্ণতা যেন লাভ করে, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আল্লাহ। আমরা যারা সুন্নাত পড়েন,